দেশটা যে জায়গায় আছে 1 ইঞ্চিও বাড়বে না, কিন্তু আমাদের খাদ্য তালিকায় ডিম ও মাংস আরও বাড়বে। অন্য অন্য উপকরণের দাম, খাদ্যের অন্য অন্য উপকরণ আরও যে অনেক উপকরণ আছে তাদের দাম, অন্য উপকরণের দাম যেই হারে বেড়েছে আমাদের মাংস এবং ডিমের দাম সেই হারে বাড়ে নাই। আমাদের এই সংগঠনের নাম হচ্ছে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ হচ্ছে সারা দুনিয়ায় জুড়ে এই ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনটা গঠিত হয়েছে। সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমরা রিসার্চ নিয়ে কাজ করি, সায়েন্টিফিক নিয়ে কাজ করি, পোলট্রি ডেভেলপমেন্টের কাজ করি, অল্প খরচে সাস্টেনেবল পোলট্রি কীভাবে করা যায় এবং আমাদের ক্ষুদ্র খামারিদেরকে কীভাবে ট্রেনিং করানো যায় এবং আধুনিক খামারি করার জন্য কীভাবে আধুনিক খামারি করা যায়, এই সব চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটি, সায়েন্টিস্ট, নিউট্রিশনিস্ট, উদ্যোক্তা সবাইকে নিয়েই আমাদের এই ফোরাম। যারাই পোলট্রির সাথে কোনো না কোনোভাবে জড়িত তারাই আমাদের এই ফোরামের মেম্বার। আমরা প্রায় 800 মেম্বার বাংলাদেশে, ইন্টারন্যাশনালি। সো একটা গুড নিউজ হচ্ছে যে দুনিয়ার অন্যান্য দেশে এত বড় বড় খামারি, এত বড় বড় ফার্ম, কাজে ওদের দেশের অনেক লোক মেম্বার হতে পারে না, কারণ মেম্বারের সংখ্যা কম কিন্তু এক একজন অনেক বড়। কিন্তু আমাদের দেশে যেহেতু অনেক মেম্বার আমরা, সেই জন্য ওয়ার্ল্ডের লার্জেস্ট মেম্বারের দিকে বাংলাদেশ আগায় আছে। কাজে যখনই আমরা 4 বছর পর পর সম্মেলনে যাই ইন্টারন্যাশনাল, তখন বাংলাদেশের নামটা ওরা সবার আগে বলে যে বাংলাদেশ অনেক অ্যাক্টিভ, বাংলাদেশ অনেক দ্রুত গতিতে কাজ করছে। বাংলাদেশ 97 সালে মেম্বার হয়ে যেই গতিতে ওদের দেশকে ডেভেলপমেন্ট করছে এবং পোলট্রির মিট এবং পোলট্রির চিকেন প্রোডাকশন করার জন্য যে আগায় আছে, কোনো সময় ওরাই আমাদের সাথে চিন্তা করে যে ওদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স আমরা চিন্তা করি এবং কথা বলি, যার জন্য ইন্টারন্যাশনালি এই পোলট্রি সেক্টরে বাংলাদেশের একটা ভালো সুনাম আছে। আমিষের আমাদের অনেক দরকার। আমাদের সস্তায় ডিম খেতে হবে, এটা ইম্পর্টেন্ট না, আমাদের হাইজিন ডিম খেতে হবে, অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম খেতে হবে, অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগির মাংস খেতে হবে। আমাদের কাজই হচ্ছে কি করে ফার্মিং করব শেখানো। আমাদের ডিমের চাহিদা দেখেছেন গত বছর হঠাৎ করে 1-2 মাসের জন্য ডিমের দাম বেড়ে গেছে। 24 সালে কিন্তু আমাদের অনেক লস হয়েছে, কিন্তু 24 সালে আমাদের অনেক গ্রোথও হয়েছে, কারণ যখন আমাদের ফার্মাররা বুঝতে পেরেছে যে ডিমের চাহিদা, মাংসের চাহিদা বাড়ছে। যদিও আমাদের উপকরণের দাম বেড়েছে, তারপরও অন্য অন্য উপকরণের দাম, খাদ্যের অন্য অন্য উপকরণ আরও যে অনেক উপকরণ আছে তাদের দাম, অন্য উপকরণের দাম যেই হারে বেড়েছে আমাদের মাংস এবং ডিমের দাম সেই হারে বাড়ে নাই, যার জন্য ভোক্তারাই চয়েস করেছে ডিম আর মাংস। দেশটা যে জায়গায় আছে 1 ইঞ্চিও বাড়বে না, কিন্তু আমাদের খাদ্য তালিকায় ডিম ও মাংস আরও বাড়বে, দ্বিগুণ হবে, 3 গুণ হবে। ডেইলি যদি একটা ডিমও বাড়ে, আমরা যদি কম করে বলি যে ডেইলি 10 কোটি লোক ডিম খায়, তাহলে আজকে একটা ডিম বাড়লে 10 কোটি ডিম এক্সট্রা লাগবে। কোত্থেকে দেবো আমি? আমার প্রোডাকশন বাড়াইতে হবে। এই সেক্টরই একমাত্র সেক্টর যারা আমরা উপরের দিকে উঠে, বিল্ডিংয়ের মতন উঠে আমরা তালা করে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। আমি 30-32 বছর যাবৎ এই ব্যবসায় আছি। যতটুক মিনিস্ট্রির সাথে আমার যোগাযোগ, কোনো সময় প্রতি সপ্তাহে 1-2 বার যেতে হয় ওনাদেরকে বোঝাবার জন্য, কিন্তু আমরা আসলে বুঝাই পারি না এত পরিবর্তন। একজন ডিজি হইলে 2 মাস পরে পরিবর্তন হয়, একজন মন্ত্রী হইলে 1 বছর 1.5 বছর পরে পরিবর্তন হয়ে যায়। এত পরিবর্তন, আর একজন ভালো লিডার দরকার আমাদের এই সেক্টরে।